গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গেলিনা ব্লগস এর আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি কামপুর মামা বাড়িতে। সকাল 10টায় বেরোনোর কথা ছিল, তো সবাই মিলে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। মামা বাড়ি থেকে বেশ 11:30। এবার দাদু তো ফোন করেছে, এবার মা বলছে আরে ধরিস না, আমি ধরে বলতেছি আমরা এখনো বাড়িতে আছি। হ্যাঁ, মানে কাম্পু আমাকে একটু বকাই খাইয়ে দিল দাদুর কাছে। তা আমি ভাবছিলাম যে একেবারে বেরিয়ে পড়বো, বেরিয়ে বলবো যে রাস্তায় আছে, কিন্তু কাম্পু ফোন ধরে বলে দিয়েছে যে মা বেরোতে এত দেরি করেছে, এখনো মা বেরোয়নি। তো বাড়িতে সবাই শুনছিলাম, ফোনেই শুনতে পাচ্ছিলাম যে সবাই রাগ করছে। তো যাই হোক, আলটিমেটলি আমরা বেরিয়ে পড়েছি। কুম্পুর এটা সেকেন্ড টাইম মা বাড়ি যাওয়া। মা বাড়ি সবাইকে কিছুদিন আগেই দেখেছে মুখে ভাতের সময়, তো আবার এই কদিন পরে দেখেও কি করে সেটাও আমার কাছে দেখার। এই যে সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু পার করে আমরা যাচ্ছি। এই ব্রিজটা জানো তো আমার খুব প্রিয়। মানে কলকাতা শহরে এত ব্রিজ আছে, কিন্তু এইটা হলো আমার সবচেয়ে প্রিয়। কারণ এই ব্রিজটার কথা মনে পড়লে আমার মনে হয় যে এটা হলো আমার বাপের বাড়ি যাওয়ার ব্রিজ। এই ব্রিজটা পেরোলেই আমি কলকাতা থেকে হাওড়া পৌঁছে যাব, মানে আমার বাপের বাড়ি পৌঁছে যাব। আমরা মামা বাড়ি যাচ্ছি। তোমার চুলটা কেমন হয়ে গেছে? লাল। এই দেখো, এই যে সাঁতরাগাছির বিখ্যাত ঝিল, একটু মেনটেন করলেই এটা কত ভালো টুরিস্ট স্পট হতে পারে। আর এই যে আমরা পৌঁছে গেছি মামা বাড়িতে। বিকেল হয়ে গেছে আর কাম্পু ছাদে উঠে এসছে মামার সাথে আম পাড়বে বলে। আমার বাপের বাড়িতে দুটো আম গাছ আছে, আর এই গরমকালে মামা বাড়ি আসলে আম পাড়াটা কাম্পুর কাছে একটা বড় অ্যাট্রাকশন। কখনো ধরো আম পাকার সময় হয়ে গেল, কিন্তু আমরা আসতে পারলাম না এখানে, তখন আমার মা কিন্তু গাছ থেকে কাউকে আম পাড়তে দেয় না, এই জন্য যে নাতি এসে নিজের হাতে গাছ থেকে আম পাড়বে। তো এই আম গাছ ঘিরে আমারও ছোটবেলার এত স্মৃতি রয়েছে। এই আম গাছে দোলনা বাঁধা থাকতো ছোটবেলায়, আমি আর আমার বন্ধুরা সেই দোলনা চড়তাম। ঝড়ের সময় সবাই দল বেঁধে আম কুড়োতাম। তো সেই আম গাছ থেকে এখন আমার ছেলে এসে আম পাড়ছে, তো এটা আমার কাছে একটা খুব ভালো লাগার ব্যাপার। এই যে এবার কাম্পুর লাঠি দিয়ে আম পাড়ার শখ হয়েছে, তো মামার সাথে কাম্পু একটা লাঠি নিয়ে এসছে। লাঠি দিয়ে পারা গেল না, মামা এবার একটা ভাগ্নের আবদার মেটাতে চেয়ার নিয়ে এসে ছাদের পাঁচিলে উঠে আম পাড়তে চলেছে। কি যে করছে এরা! বলো দাদু। দাদু 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 বলো দাদু দাদু কেমন করেছো? বাহ 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 এই দাদু
রাতের দিকে নাতিকে একটু একা পেয়ে দাদু এসছে নাতির সাথে খেলা করতে। তো এই ছিল আদর আহ্লাদ আনন্দে ভরা মামা বাড়িতে কাম্পু কুম্পুর একটা দিন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে লিনার সঙ্গে থেকো।